ওমাল্লাম ইউআল্লিম আওলাদাহু খুযফি ওয়া ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে যদি আপনি নিজের সন্তানদেরকে ইলম না শিক্ষা দেন, ইলম অর্জন করার জন্য মাদ্রাসায় না দেন অথবা মক্তবে যদি না দেন, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধরবে, আপনাকে ধরে বসবে। কেননা সমস্ত মানুষ, সমস্ত গার্জেন একটা হলো আপনার রাহবর, একটা চারওয়াহা, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে সমস্ত রাহবর আর তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সওয়াল করবেন, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে তোমরা কি করেছো, তোমাদের সংসার কিভাবে চালাইছো, ছেলে সন্তান কোন দিকে নিয়েছো, সমস্ত কিছু কিন্তু আপনাদের সাক্ষ্য দিতে হবে, আপনাদের কিন্তু গাওয়া, আপনাদের কিন্তু এগুলো হিসাব নিকাশ দিতে হবে। আর যদি আপনার সন্তানকে কোনো একজন হুজুর না বানালেন, কোনো একজন জান্নাওয়ালা না বানালেন, কোনো একজন ইলম হাসিল করনেওয়ালা না বানালেন, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা শুনেন, আপনার সন্তানের যে সময় জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, ওই দিন হাসরের ময়দানে যে সময় জাহান্নামে দেওয়ার জন্য আপনার সন্তানকে ঘোষণা করে দেবে আল্লাহ, ফেরেশতা যাও নিয়ে যাও, ওকে জাহান্নামে নিয়ে যাও, তখন আপনার সন্তানই কিন্তু আপনাকে ফাঁসাইয়া দিবে। মোহতরম সম্মানিত উপস্থিতি, আপনাকে কিন্তু ফাঁসাইয়া দিবে। কিভাবে? ওই সন্তান ওই দিন বলবে, ইয়া আল্লাহ নাজআলহুমা তাহতা আকদামিনা ওয়া ইয়াকুনা মিনাল আসফালিন, যে ওই আমাদের মা বাবাকে অল্প আনো, আয়না ও জাহান্নামের দরজার সামনে শুয়াইয়া দাও, আমি তাদেরকে, আমি এমনি জাহান্নামে যাব না, তাদের বুকের উপরে এরকম পাড়া দিয়ে পাও দিয়ে কুচলে কুচলে তারপরে জাহান্নামে যাব। সম্মানিত উপস্থিতি, এরকম অবস্থা, এরকম হালত ওই দিন হয়ে যাবে। আপনি আমি কিন্তু ছাড় পাবো না। প্রথমে আলিম হন, যদি না হন তাহলে আলিমের বাপ হন, যদি নাও পারেন তাহলে আলিমের দাদা হন, আর যদি নাও পারেন আলিমের সাথে উঠা বসা করনেওয়ালা হন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মুসাফাহা উলামা ফা মুসাফাহা মিন্নি, যে কোনো ব্যক্তি যদি একজন উলামার সাথে মুসাফা করে, সে বরংস আমি নবীর সাথে মুসাফা করলো। এজন্য আপনি আমার কিন্তু আলিমদেরকে ইজ্জত দেওয়া দরকার। একজন আলিমকে সম্মান করবেন না তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান করলেন না তো আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান করলেন। কেননা এটা নাসি, এটা সিরকল হিসেবে যায়। মান তাআল্লামা দ্বীনা ফাকাদ রাশাদা ওয়াহতাদা। এখন দেখেন, মান তাআল্লামা দ্বীনা ফাকাদা রাশাদা ওয়াহতাদা, যে ব্যক্তি দ্বীনের বিষয় জানলো, ইলম জানলো, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলো জানলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো জানলো, ওয়াহতাদা, সে হেদায়েত ইয়াফতা, তাকে আল্লাহ রাব্বুল আলামিন সিধা রাস্তা দেখাবেন। মান তাআল্লামা দ্বীনা ফাকাদ রাশাদা ওয়াহতাদা ওয়া মান তাজাহালা আনহু ফাকাদ দাল্লা ওয়া গাওয়া। আর যে ব্যক্তি এই ইলম থেকে দূরে সরে থাকলো, এই ইলম হাসিল করার থেকে, অর্থাৎ একজন আলিমের থেকে দূরে থাকলো, কিছু শিক্ষার থেকে দূরে থাকলো, মান তাজাহালা আনহু ফাকাদ দাল্লা ওয়া গাওয়া, সে একজন গুমরাহী, সে একজন গুমরাহী, অর্থাৎ সে পথভ্রষ্ট হয়ে গেল, সে সবসময় খারাপ কাজ করবে, সে সবসময় খারাপ কাজের দিকে ধাবিত হবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আপনি প্রথমে আলিম হন, যদি না হন তাহলে আলিমের বাপ হন, যদি নাও পারেন তাহলে আলিমের দাদা হন, আর যদি নাও পারেন আলিমের সাথে উঠা বসা করনেওয়ালা হন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মুসাফাহা উলামা ফা মুসাফাহা মিন্নি, যে কোনো ব্যক্তি যদি একজন উলামার সাথে মুসাফা করে, সে বরংস আমি নবীর সাথে মুসাফা করলো। এজন্য আপনি আমার কিন্তু আলিমদেরকে ইজ্জত দেওয়া দরকার। একজন আলিমকে সম্মান করবেন না তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান করলেন না তো আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান করলেন। কেননা এটা নাসি, এটা সিরকল হিসেবে যায়। ওমাল্লাম ইউআল্লিম আওলাদাহু খুযফি ওয়া ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে যদি আপনি নিজের সন্তানদেরকে ইলম না শিক্ষা দেন, ইলম অর্জন করার জন্য মাদ্রাসায় না দেন অথবা মক্তবে যদি না দেন, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধরবে, আপনাকে ধরে বসবে। কেননা সমস্ত মানুষ, সমস্ত গার্জেন একটা হলো আপনার রাহবর, একটা চারওয়াহা, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে সমস্ত রাহবর আর তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সওয়াল করবেন, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে তোমরা কি করেছো, তোমাদের সংসার কিভাবে চালাইছো, ছেলে সন্তান কোন দিকে নিয়েছো, সমস্ত কিছু কিন্তু আপনাদের সাক্ষ্য দিতে হবে, আপনাদের কিন্তু গাওয়া, আপনাদের কিন্তু এগুলো হিসাব নিকাশ দিতে হবে। আর যদি আপনার সন্তানকে কোনো একজন হুজুর না বানালেন, কোনো একজন জান্নাওয়ালা না বানালেন, কোনো একজন ইলম হাসিল করনেওয়ালা না বানালেন, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা শুনেন, আপনার সন্তানের যে সময় জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, ওই দিন হাসরের ময়দানে যে সময় জাহান্নামে দেওয়ার জন্য আপনার সন্তানকে ঘোষণা করে দেবে আল্লাহ, ফেরেশতা যাও নিয়ে যাও, ওকে জাহান্নামে নিয়ে যাও, তখন আপনার সন্তানই কিন্তু আপনাকে ফাঁসাইয়া দিবে। মোহতরম সম্মানিত উপস্থিতি, আপনাকে কিন্তু ফাঁসাইয়া দিবে। কিভাবে? ওই সন্তান ওই দিন বলবে, ইয়া আল্লাহ নাজআলহুমা তাহতা আকদামিনা ওয়া ইয়াকুনা মিনাল আসফালিন, যে ওই আমাদের মা বাবাকে অল্প আনো, আয়না ও জাহান্নামের দরজার সামনে শুয়াইয়া দাও, আমি তাদেরকে, আমি এমনি জাহান্নামে যাব না, তাদের বুকের উপরে এরকম পাড়া দিয়ে পাও দিয়ে কুচলে কুচলে তারপরে জাহান্নামে যাব। সম্মানিত উপস্থিতি, এরকম অবস্থা, এরকম হালত ওই দিন হয়ে যাবে। আপনি আমি কিন্তু ছাড় পাবো না।
আপনি যদি একজন আলিম না বানান, আপনার সন্তানকে যদি শিক্ষিত না বানান, চাহে আপনি জেনারেল বানান কিন্তু কোরআনের জ্ঞান দিতে হবে, চাহে আপনি একজন আম মানুষ বানান কোরআন হাদিসের জ্ঞান দিতে হবে। যদি না দিতে পারেন ওই সন্তানে যত খারাপ কাজ করবে সমস্ত কিছু ভার দায়িত্ব কিন্তু আপনার উপরে।